করলো, এরপরে ওয়ুমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলো। শুধু আল্লাহকে মানলেই চলবে না, যতক্ষণ পর্যন্ত একটা লোক লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন না করবে, তাগুতকে প্রত্যাখ্যান না করবে, অতক্ষণ সে মুমিন হতেই পারে না। তুমি আল্লাহকেও মানবা, আবার আল্লাহর দুশমনদের সাথে দুস্তিও করবা। আল্লাহকেও মানবা, আবার আল্লাহর দুশমনকে তুমি আল্লাহর ওলি কিতাব দিবা। আল্লাহকেও মানবা, আর আল্লাহর দুশমনকে তুমি, তাগুতকে তুমি কওমি জননী কিতাব দিবা না। মনে রাখবেন, পরিষ্কার হাদিস রয়েছে, ইদা মুদিহাল ফাসিক, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আল্লাহর আরশ তখন ভয়তে কেঁপে ওঠে। কার প্রশংসা করছে? যারা কোরআনের আইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, যারা কোরআনের বিধানকে সমালোচনা করে। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের কাজ, নাপাক কাজ, শয়তানের কাজ। কে বলেছেন? ফাজতানিবুহু, এগুলো সব বর্জন করো, এর থেকে নিরাপদ দূরে থাকো। কে বলেছেন? এতটুকু বলে ক্ষান্ত করলো, ব্যাপার ছিল না। এরপর এটা সূরা মায়েদার 90 নম্বর আয়াত, 91 নম্বর আল্লাহ কারণ দর্শাইছে, পরিষ্কার বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। জেনে রাখো, মদ এবং জুয়ার মাধ্যমে ইসলামী সমাজের যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ভ্রাতৃত্ববোধ, ঐক্যবোধ, এইসব ভেঙ্গে চুরমার করে দিয়ে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করার জন্যই শয়তান এই মদ এবং জুয়ার প্রচলন ঘটায়। আর কি? তার মানে সামাজিক বিশৃঙ্খলা, ঐক্যবদ্ধতা নষ্ট করে দেয়। 2 নম্বর, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির থেকে এবং সালাতের থেকে শয়তানের মাধ্যমে বিরত রাখে। পরিষ্কার হয়ে গেল, মদ ইসলামে হালাল না হারাম? এই মদকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, বিশেষ বিশেষ দোকানের বার থাকে মদের লাইসেন্স প্রাপ্ত, আবার কিছু লোককে খাওয়ার লাইসেন্স দেওয়া হয়। আমি জিজ্ঞেস করতে চাই, সমাজে একজন জেনাকারকে মানুষ ঘৃণা করে কিনা? একটা চোরকে মানুষ ঘৃণা করে কিনা? শয়তান বড় চালাক। আচ্ছা, জেনা করা, চুরি করা, এটা কুফরি না গুনাহ কাবিরা? গুনাহ কাবিরা। যদি হালাল মনে না করে সে কাফের না, কিন্তু আল্লাহর হারামকৃত জিনিসকে হালাল করা, এটা কি গুনাহ কাবিরা না কুফর? কিন্তু এখন যারা আইন তৈরি করে তাদেরকে মানুষ ঘৃণা করে না, যারা মদের লাইসেন্স দেয় তাদেরকে ঘৃণা করে না, যারা আল্লাহর আইন বাতিল করে দিয়ে নিজেরা মানব রচিত আইনে বিচার করে, যাদের প্রসঙ্গে আল্লাহ পরিষ্কার বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। আল্লাহর নাযিলকৃত বিধান যে যারা বিচার ফয়সালা করে না, তারা জালিম, ফাসিক, কাফের। কে বলেছেন? এতটুকু বলেই ক্ষান্ত করেন নাই। সূরা নিসার 65 নম্বর আয়াতটা পড়ুন, পরিষ্কার বলা আছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, না আপনার রবের কসম, ওরা মুমিন হতেই পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক বিচার আচারের ক্ষেত্রে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এরপরে আপনি যেই বিচার ফয়সালা করবেন, কোরআন যেই সিদ্ধান্ত দিবে, এই ব্যাপারে তাদের কোনো সংশয় থাকতে পারবে না। তারা বলতে পারবে না আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে, তারা বলতে পারবে না আল্লাহ মদকে কেন হারাম করলেন, তারা বলতে পারবে না আল্লাহ তাআলা কেন আমাদের সুদকে হারাম করেছেন। এই রকম দ্বিধাদ্বন্দ্ব, সংশয় থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এটা না মানা পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? আল্লাহ কসম করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন নয়। তাহলে ওরা কি? এটাও কোরআনে আছে, আরো সুন্দর নাম দেওয়া আছে। এই নামটা দেখেন, আমরা তো মনে করি ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের লক্ষণ, হাদিসে আছে এটা, কিন্তু কোরআনে ওই ব্যাপারে সরাসরি মুনাফিক বলা হয় নাই। কিন্তু কোরআনে যেইটাকে মুনাফিক বলছে আমরা এটা ভুলে গেছি।
সব জায়গায় গন্ডগোল। শয়তান দেখছেন কি কৌশল, ওই যে বললাম শয়তান আমাদেরকে জিনাকার সম্পর্কে শিখায় যে এটা ঘৃণা করো, ঠিকই ঘৃণা পাত্র, ঠিক, আমি অস্বীকার করছি না, কিন্তু জিনাকারের চেয়েও বড় ঘৃণার পাত্র হচ্ছে ওই লোকগুলো যারা সংসদে বসে আল্লাহর আইন বাতিল করে, ঠিক কিনা? জিনাকারের চেয়েও বড় গুনাহগার তারা যারা আল্লাহর আইন বাতিল করে আদালতে আল্লাহর আইন ছাড়া মানব বিচার করে। কিন্তু আমরা তাদেরকে ঘৃণা করি না, তাদেরকে দেখলে সেলুট দিই। এখানেও সেটাই হয়েছে। মুনাফিকের আয়াত আমরা পড়ি, হাদিস আলামত পড়ি। মুনাফিকের আলামত ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা খাসামা ফাজারা ইত্যাদি আমরা বলি, কিন্তু মুনাফিকের আরো লক্ষণ কোরআনে আছে। কোরআনে এইটা দেখেন এবারে সূরা নিসা 4 নম্বর সূরার 61 নম্বর আয়াত কি বলছেন আল্লাহ তাআলা? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো কোরআনের বিধান কায়েম করি, কোরআন দিয়ে সংসদ চালাই, আদালত চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, ব্যাংক চালাই, কোরআনের বিধান কায়েম করি, আল্লাহর নবীর তরিকায় দেশ চালাই। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ বলেছেন এই মুনাফিকগুলোকে দেখবেন। কে বলেছেন মুনাফিক? কাদেরকে বলেছেন? কোরআনের আইনের থেকে যারা ভ্রুক্ষেপ করে না, আইন থেকে যারা মাথা ঘুরিয়ে নেয়, কোরআনের বিধান সম্পর্কে যারা আপত্তি করে, আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা আপনার থেকে আস্তে করে ঘাড়টা ঘুরে অন্যদিক চলে যাচ্ছে। এটা এই যুগে চলে না, সরাসরি মুখে বলে না। আবার আমরা মুমিন না? আল্লাহ এদের চরিত্র তুলে ধরেছেন। এরা মসজিদে গেলে দাড়ি রাখে, নামাজ পড়ে। খেয়াল রাখবেন, রাজনীতিবিদদের দাড়ি নদীর পারের বাড়ি, রেন্টেকারের গাড়ি, এর কোনো ভিত্তি নেই। দরবেশ বাবার দাড়ি দেখেন নাই? ওরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এই বেটা, ধর্ম ব্যবসায়ী কি আমরা আলেমরা না? তোরা, আমরা তো ধর্ম ব্যবসায়ী, আমরা অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। কোরআনই আছে এটা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন, কিনে নিয়েছেন। বেচা কিনা হলে এটা ব্যবসা না? মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, ক্রেতা হচ্ছেন আল্লাহ, বিক্রেতা হচ্ছেন কে? বেচা কেনার জন্য 4টা জিনিসের প্রয়োজন হয়। কয়টা জিনিস? একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। কি ক্রয় করলেন? পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। ব্যবসা না? তাহলে আমাদের ব্যবসায়ী, আমরা কি ধর্ম ব্যবসায়ী? কথা যখন এসেই গেছে, এবারে আল্লাহর কাছ থেকে বিক্রয় করে দিলাম, মাল দিলাম। দোকান থেকে মাল কিনলে দোকানওয়ালা আমাদের বাজারের থলিতে মাল দিয়ে দেয়। আমরা আল্লাহর কাছে জান মাল বিক্রয় করেছি, আল্লাহকে হস্তান্তর করতে হবে না? আল্লাহকে বলেন বাজারের ব্যাগটা দিতে, যাতে দিতে পারি নাকি? আল্লাহ কয় যে আমার কোনো বাজারের ব্যাগ ট্যাগ নাই। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার কাছে যারা জানমাল বিক্রয় করেছে, আমার সঙ্গে যারা ব্যবসা করেছে, জানমাল বিক্রয় করে দিয়েছে, কিভাবে হস্তান্তর করবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, লড়াই করে, মারামারি করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে, মারে আর খালি মারে না, খালি মরে না, মারেও। আগে মারে, তারপরে কি? দেখেন না ফিলিস্তিনিরা মারামারি করতে করতে আলহামদুলিল্লাহ বিজয় আল্লাহ দিয়েছেন কিনা? আফগানিস্তানে বিজয় দিয়েছেন কিনা? ইরাক সিরিয়ায় বিজয় এসেছে ইনশাআল্লাহ। আল্লাহর নিয়মই হচ্ছে
যদি তোমরা ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ বলছেন ইব্রাহিমের মতো যদি সত্যিকার অর্থে আল্লাহর পরীক্ষায় পাশ করে বিজয় লাভ করতে পারো, পাশ করতে পারো, আল্লাহ ইব্রাহিমকে বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাদের জন্য তোমাকে আমি লোকদের ইমাম বানাবো, নেতা বানাবো। বোঝা গেল যুগে যুগে যারা নির্যাতিত নিপীড়িত হয় তাগুতের মাধ্যমে, আল্লাহ তাদেরকে বিজয় দান করেন। কি করেন? বিজয়, ইমাম বানান, ইমাম নেতা বানান। আমি এই আলোচনাটাই করতে চাচ্ছি আজকে। অনেক দূর থেকে এসেছি, ঘুরিয়ে ফিরিয়ে তাগুত নিয়ে আসলাম। কারণ কি? যুগে যুগে তাগুতেরা যা করে চরিত্রগুলো একটু দেখালাম। তাগুত মানে হচ্ছে যারা সীমা অতিক্রম করে। কিসের সীমানা? আব্দিয়াতের সীমানা অতিক্রম করে মাবুদের সীমানায় গিয়ে যারা বসে পড়ে তাদেরকে বলা হয় কি? এবারে কোরআন বলছে ফেরাউন ছিল তাগুত। সে দাবি করলো লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যদি তোমরা আমার পরিবর্তে অন্য কোন ইলাহ মানো, অন্য কারো আনুগত্য করো, অন্য কারো বিধান মেনে চলো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাদেরকে সোজা জেলে ঢুকিয়ে দিব। কোথায় ঢুকিয়ে দিব? আল্লাহ বলছেন সমস্যা নেই, জেলে ঢুকাইলে কোনো সমস্যা নেই। যুগে যুগে ফেরাউনরা এটাই করেছে। এইবারে ফেরাউনদের আর একটা চরিত্র, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফেরাউনরা দুনিয়ার ক্ষমতাটাকে হাতে নেয়, হাতে নিয়ে কাজ করে কি? ওয়াজালা আহলাহা শিয়া, ওরা ওদের দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে। একজনকে বলে রাজাকার, একজনকে জঙ্গি, আর একজনকে ধর্ষক, আর একজনকে দুর্নীতিবাজ। বিভিন্ন ভাবে আলেমদেরকে বিতর্কিত করার চেষ্টা করে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে। যুগে যুগে এই চরিত্র ফেরাউনদের ছিল। কে বলেছেন? মেলে নাই? এদেশের নব্য ফেরাউন ফ্যাসিস্ট হাসিনাও সেভাবে করেছে। এদেশের মানুষদেরকে, আলেমদেরকে, এদেশের জনগণকে ভাগ করে ফেলেছিল। এক দল একদিকে শাপলা চত্বর, আর এক দল হচ্ছে কি শাহবাগী। এক দলকে বানালো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর এক দলকে বানিয়ে দিল বিপক্ষে। মূলত মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে নয়, এদের সবচেয়ে বড় শত্রুতা ছিল ইসলামের সঙ্গে। ইসলামের কালেমা এদের বরদাস্ত হতো না। সেজন্য আল্লাহু আকবার ধ্বনি পরিবর্তন করে তার জায়গায় জয় বাংলার স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান বানানো হয়েছিল। মুহাম্মদ ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই সাক্ষ্য। ওরা বিকল্প দুইটা কালেমা তৈরি করেছিল। লা ইলাহার পরিবর্তে বানিয়েছিল জয় বাংলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে বানিয়েছিল জয় বঙ্গবন্ধু। আর সেই কারণেই তারা শাহবাগের নাস্তিক মোরতাদদের তৈরি করেছিল আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করার জন্য। কারণ নতুন নবীকে যদি অন্তরে বসাইতে হয় তাহলে আগের নবীকে ভাঙতে হবে কিনা। আব্রাহা যখন খানায় কাবা নির্মাণ করলো নতুন করে, ওর কাবায় কেউ যায় না, দেখলো পুরানটা ভাঙতে হবে। সেজন্য সে পুরান কাবা ভাঙ্গার জন্য এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, আবাবিল দিয়ে তাকে ধ্বংস করেছেন। ঠিক নব্য ফিরাউন এই বাংলার জমিনে তাওহীদি জনতার অন্তর থেকে আল্লাহর নবীর প্রেম ভালোবাসাকে ভুলিয়ে দিয়ে তার জায়গায় নব্য একজন নবী বানিয়ে শেখ মুজিবকে বসিয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত করেছিল। কিভাবে এই নব্য নবীকে বসানো যায়, সেই জন্য তিনি প্রথমে একদল গায়ক তৈরি করলেন। আপনারা জানেন মক্কার কাফেররাও আল্লাহর নবীকে কলঙ্কিত করার জন্য একদল কবি সাহিত্যিককে তৈরি করেছিলেন। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন আমভাবে ক্ষমা করে দিলেন,
কিন্তু ওই কবি সাহিত্যিকদের ক্ষমা করেন নাই। তার মধ্যে একজন ছিল ইবনু খাতাল, আল্লাহর নবী তাকে ক্ষমা করেন নাই। আল্লাহর নবী এখনো যুদ্ধের পোশাকটা খোলেন নাই। এর মধ্যে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। বুখারী খুলে দেখুন। হে নবী, ইবনে খাতাল, যেই লোকটা আপনাকে হত্যা করার জন্য, যে লোকটা আপনার বিরুদ্ধে কুৎসারণা করার জন্য একদল গায়িকা, মমতাজ গায়িকা নায়িকা তৈরি করেছিল, সেই লোক এখন বাঁচার জন্য শুধু হারাম শরীফের সীমানার মধ্যে নয়, কাবার গিলাফ ধরে ঝুলে আছে। অথচ কোরআন বলছে, ওমান দাখালাহু কানা আমিনা। হারাম শরীফের সীমানায় যে ব্যক্তি প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। ইয়া রাসূলুল্লাহ, এই লোক তো হারামের সীমানায় না, এ তো কাবার গিলাফ ধরে আছে, আমরা কি করতে পারি? আপনি তো বলেছেন তাকে হত্যা করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকতুলুহু, ওকে ওই কাবার গিলাফ ধরে ঝুলন্ত অবস্থায় ও গর্দানটাকে দ্বিখণ্ডিত করে দাও। সাহাবায়ে কেরাম বিলম্ব করেন নাই। বোঝা গেল ওই সময় যেরকম ভাবে আল্লাহর নবীকে কলঙ্কিত করার জন্য, আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য একদল কবি সাহিত্যিক তৈরি করেছিল মক্কার কাফেররা, ঠিক আমাদের এই যুগের নব্য ফেরাউন, লেডি ফেরাউন, আমাদের নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য শাহবাগী নাস্তিক জাগরণের নামে একদল লোকদেরকে তৈরি করেছিল। তারাও নবীর নামে কুৎসারণা শুরু করেছিল। কিন্তু জেনে রাখুন, মক্কা বিজয়ের মাধ্যমে যেরকম ভাবে আবু জাহেলদের তৈরি করা ইবনে খাতালদের ধ্বংস করা হয়েছিল, শাপলা চত্বরের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যাদেরকে তৈরি করা হয়েছিল তাদেরকেও সেই সাহাবায়ে কেরামদের আদর্শ অনুসরণ করে বাংলার জমিন থেকে উৎখাত করে তাদের গর্দানগুলোকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। যুগে যুগে একটাই কাজ হয়েছে। এ কারণে আমি তোমাদেরকে বলছি, ফেরাউনরা কিছু সময় সুযোগ পায়। আল্লাহ বলছেন, এবারে আল্লাহ বলছেন, ওয়াজালা আহলাহা শিয়া, ফেরাউনরা তোমাদেরকে বিভক্ত করার চেষ্টা করবে, বিভিন্ন কালারিং করবে। জসিমউদ্দিন রহমানীর বক্তব্যে যেহেতু নাস্তিক মুরতাদদের ভিত উড়ে গেছে, কাজী তাকে বিতর্কিত করে দাও। ষড়যন্ত্র করা হয়েছিল, এটাই অমুসলিমদের, এটাই হচ্ছে যুগে যুগে কাফেরদের চক্রান্ত। আপনারা র্যান্ড কর্পোরেশন নামে একটা সংস্থা আছে ইহুদিদের, ওটা পড়ে দেখবেন, RAND, র্যান্ড, নেটে গেলে পাবেন। তাদের বক্তব্য হচ্ছে, যদি দেখো এক পাশে মোল্লা ওমর জিহাদের বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার অপর প্রান্তে জিহাদকে বিতর্কিত করার জন্য, তার বিরুদ্ধে লেকচার দেওয়ার জন্য আরেকজন মোল্লা বরডলিকে তৈরি করে দাও। সেটাই হয়েছে বাংলাদেশে। কিন্তু জেনে রাখবেন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনদের চক্রান্তকে ধূলিসাৎ করে দেন। কোরআন বলছে, ইত্তাখাযু বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ফেরাউনদের চক্রান্তকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে নদীর ভিতরে চুবিয়ে মেরেছেন। বাংলার ফেরাউনকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে ওর অবৈধ স্বামী, ও যার যৌন দাসী, তার কাছে পাঠিয়ে দিয়েছে। কোরআন বলছে, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। এবারে ফেরাউনদের আর একটা চরিত্র হচ্ছে, যারা তাদের বিরুদ্ধে লেগে যায় তাদেরকে দুর্বল করে রাখে, কারাগারে বন্দী করে, তাদের বাড়িঘর দখল করে। আমার বাড়িঘর দখল করেছে, মাদ্রাসা দখল করেছে, 5 ভাইকে জেলে ঢুকিয়েছে, শেষ ভাইটাকে মেরেই ফেলেছে।